ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা স্ক্রিনের ওপর একটি নোটিশ দেখতে পাচ্ছ। এই নোটিশের পরিপ্রেক্ষিতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যে তোমরা যারা বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষা ঠিক কবে হতে পারে, এবং তোমরা যারা প্রথম সেমিস্টার এবং সেভেন্থ সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের পরীক্ষা কবে হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এছাড়া তোমাদের একটি প্রশ্ন অনেকের আছে যে আমরা কতবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবো, আমরা কি একটা পেপারে সর্বোচ্চ দুবার সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবো, তার বেশি কি আর পারবো না, এই বিষয়টা নিয়েও আজকে তোমরা স্পষ্ট ধারণা পাবে। এছাড়া তোমরা দেখেছো গতকালকে ফোর্থ সেমিস্টারের পরীক্ষার রুটিন ক্যালকাটা ইউনিভার্সিটি পাবলিশ করেছে। সেখানে যেটা পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের যে 14ই আগস্ট থেকে পরীক্ষা শুরু হচ্ছে, এবং সেখানে কোন সাবজেক্টগুলির পরীক্ষা নিজস্ব কলেজে হবে সেটা নিয়েও আলোচনা করব। প্রথমেই এই নোটিশটা তোমরা একটু খেয়াল করবে, সাইডে একটু নোটিশটা দেখো, এবং নোটিশটা যদি খেয়াল করো দেখবে যে এই নোটিশটা কিন্তু প্রায় 1 মাস আগে, 2 মাস নয় 1 মাস আগে এই নোটিশ পাবলিশ হয়েছে। নোটিশটা 5/6/2026 এই তারিখে পাবলিশ হয়েছে, এবং এই নোটিশটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে দেওয়া হয়নি, কলেজগুলোকে এই নোটিশ পাঠানো হয়েছে। এবং এখানে কিন্তু ইন্টারনাল বা টিউটোরিয়াল পরীক্ষার এবং সেমিস্টার পরীক্ষার একটা টেন্টেটিভ ডেট দেওয়া ছিল, এবং তোমরা অনেকেই এই নোটিশ পেয়েছো, এবং এই নোটিশটা অনেকে আমাকেও সেন্ড করেছিলে, তোমাদের কলেজের গ্রুপে এই নোটিশ কিন্তু পেয়েছো। এই নোটিশে লেখা ছিল যে 13ই আগস্ট থেকে তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা, 13ই আগস্ট থেকে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা। দেখো 13ই আগস্ট থেকে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে নোটিশে লেখা ছিল, কিন্তু গতকালকে যখন রুটিনটা পাবলিশ হলো তখন দেখা গেল যে প্রায় কাছাকাছি 13 নয়, আরেকদিন পিছিয়ে 14ই আগস্ট থেকে পরীক্ষাটা কিন্তু শুরু করা হলো, অর্থাৎ রুটিন অনুযায়ী 14ই আগস্ট থেকে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে। এবং এই যে নোটিশ, এই নোটিশে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের 18 তারিখ থেকে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হতে পারে, সেটা কিন্তু এই নোটিশে উল্লেখ করা আছে। এবার কথা হচ্ছে, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কি সেপ্টেম্বর মাসের 18 তারিখ থেকেই শুরু হবে? দেখো এখানে আমি যেটা অনুমান করতে পারছি যে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক, অর্থাৎ প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে, এবং সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহ থেকেই, ভালো করে শুনবে, সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহ থেকে, খুব বেশি হলে তৃতীয় সপ্তাহ থেকে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। কি বললাম? সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। এবং তোমরা যদি একটু খেয়াল করো যে তোমরা অনেকে বলবে পুজো এসে যাচ্ছে, পরীক্ষাটা কি পুজোর পরে হবে, নভেম্বরের দিকে হবে? দেখো নভেম্বরে হওয়ার সম্ভাবনা কম, কারণ এক তো এই নোটিশ তোমরা দেখতে পাচ্ছ একটা ডেট মিলে গেল প্রায়, অর্থাৎ 13 তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটা 14 তারিখে হচ্ছে, একটা ডেট কিন্তু এর সঙ্গে ম্যাচ করলো। এবং তোমরা যদি দেখো তাহলে পুজো মহালয় পড়ছে অক্টোবর মাসের 10 তারিখ, এবং 17 তারিখ থেকে ষষ্ঠী অর্থাৎ পুজো শুরু হচ্ছে। তাহলে যদি সেপ্টেম্বর মাসের শেষের দিকে পরীক্ষাটা শুরু করা হয় ক্যালকাটা ইউনিভার্সিটির, 18 আমি ধরছি 20 তারিখ বা 16 তারিখ করেও, 15 থেকে 20 তারিখের মধ্যে যদি পরীক্ষা শুরু হয় সেপ্টেম্বরে, তাহলে কিন্তু অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। তাহলে একটা তোমরা পারফেক্ট একটা অনুমান পাচ্ছ। আবারও বলছি, এটা কিন্তু কোনো অফিসিয়াল তথ্য কিন্তু নয়, যেগুলো আমরা পাচ্ছি সেই বিষয়গুলোর উপরে নির্ভর করে তোমাদের আপডেট দেওয়া হচ্ছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তাহলে বিষয়গুলো বুঝতে পারছো যে তোমাদের কি বললাম, যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে। এবারে তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমরা যারা সেভেন্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের পরীক্ষা কবে হতে পারে? তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের ডিসেম্বর মাসের শেষের দিকে বা জানুয়ারির প্রথমে পরীক্ষা হতে পারে। এবং তোমরা যারা সেভেন সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের ডিসেম্বরের মধ্যেই সেশনটা কমপ্লিট হয়ে যাবে,
অর্থাৎ তোমাদের নভেম্বরের শেষ বা ডিসেম্বরের একদম প্রথমে পরীক্ষা শুরু হতে পারে 7 সেমিস্টারে তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো। এবার পরের গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনা করার ছিল সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমরা কতবার দিতে পারবে, এটা নিয়ে তোমাদের অনেকের মধ্যে সন্দেহ আছে। ভালো করে কথাটা বুঝবে, তাহলে কোনো সন্দেহ তোমাদের মধ্যে আর থাকবে না। ধরো 2023 সালে সিসিএফ সিলেবাস প্রথম শুরু হচ্ছে, 23, তারপর 24, 25, 26, 27, 27, 28, 29। আমার সঙ্গে যদি তোমরা খাতায় এইভাবে সালগুলোকে লেখো বুঝতে সুবিধা হবে। 23 এক বছর হচ্ছে, 24 2, 25 হচ্ছে 3, 26 4, আর 27 হচ্ছে কত, 27 হচ্ছে তোমাদের 5, আর 28 হচ্ছে 6, 29 হচ্ছে 7। তোমরা যারা অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের 26-এ সেশনটা শেষ হয়ে যাবে। এক্সট্রা তোমরা 3 বছর পাবে, অর্থাৎ 4 বছর প্লাস 3 বছর পাবে তোমাদের সাপ্লিমেন্টারি ক্লিয়ার করার। অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন করছো, রেজিস্ট্রেশন করার সময় থেকে 7 বছর টোটাল পাবে। এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, এমডিসি কোর্সের অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের কিন্তু কি হচ্ছে, তোমাদের হচ্ছে যে সেশনটা 3 বছর, তোমাদের 3 বছর এবং এক্সট্রা তোমরা 4 বছর পাবে। এবারে হিসাবটা কিভাবে করবে, দেখো হিসাবটা কিভাবে করবে। 23 যদি ধরো 2023-এ কি হলো, তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা হলো, প্রথম সেমিস্টারে কেউ সাপ্লি পেলো, তো 23-24টা বাদ দিয়ে সে আবার 25 সালে যখন পরীক্ষা হবে, ঠিক আছে, 25 সালে একবার চান্স পেলো, আবার পরে 27 সালে একবার চান্স পেলো, আবার 29 সালে একবার চান্স পেলো, অর্থাৎ একবার, দুবার, তিনবার সে কিন্তু চান্স পেয়ে যাচ্ছে। এবং একবার পরীক্ষা দিয়েছে তারপরেও 3বার চান্স পেয়ে যাচ্ছে। অর্থাৎ 1 বছর ছাড়া ছাড়া যখন পরীক্ষাটা হয়, তখন সে যতবার পরীক্ষা হবে ততবার চান্স পাবে। সেটা 2বার, 3বার, 4বার, যতবার প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে 7 বছরের মধ্যে, যতবার সেকেন্ড সেমিস্টার, 5th সেমিস্টারের পরীক্ষা হবে ততবার চান্স পাবে। তবে যত শেষের দিকের সেমিস্টার যাবে তার রিস্ক হয়ে যাবে, চান্সটা কিন্তু কমবে, অর্থাৎ সে কম সুযোগ পাবে বেশিবার পরীক্ষা দেওয়ার। আশা করি বিষয়টা বুঝতে পারলে, খাতায় লিখে একদম করবে, কোনো কিছু আমার মধ্যে বিভ্রান্ত হবে না, এইভাবে তোমরা হিসাবটাকে বার করে নেবে। এবারে পরের গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলার ছিল, যে তোমরা দেখেছো 4th সেমিস্টারের যে রুটিন সেটা পাবলিশ হয়েছে এবং সেখানে বলা হয়েছে তোমরা যারা অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো বা এমডিসি কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের কিন্তু মাইনর সাবজেক্টের পরীক্ষা নিজস্ব কলেজেই হবে, অর্থাৎ হোম সেন্টারে হবে। এছাড়া তোমাদের হোম সেন্টারে যেটা হয় এইসি পেপারের পরীক্ষা, কারোর এইসি বাংলা আছে, কারোর ইংলিশ আছে, বা অন্যান্য সাবজেক্টও থাকতে পারে এইসি পেপারে, সেগুলোও কিন্তু এইসিটা তো নিজস্ব কলেজেই হয় এবং 3টে শিফটে যেভাবে পরীক্ষা হয় সেভাবেই হবে। এছাড়া মাইনর সাবজেক্টের পরীক্ষাও এবারে নিজস্ব কলেজে হচ্ছে। তাহলে অন্য কলেজে কোনগুলো হবে, তোমরা যারা অনার্সের স্টুডেন্ট, তোমাদের মেজর এবং মানে তোমাদের মেজর সাবজেক্ট অর্থাৎ অনার্সের যে 4টে পেপার আছে সেগুলো অন্য কলেজে পরীক্ষা দিতে যেতে হবে। এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট, তোমাদের 2টো সাবজেক্ট 4টে সিসি পেপার, এক একটা সাবজেক্টে 2টো করে সিসি পেপার, ওই 4টে সিসি পেপারের পরীক্ষা অন্য কলেজে হবে, আর একটা এইসি একটা মাইনর নিজস্ব কলেজে হবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারলে। এবং এই সংক্রান্ত যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্স